মহিলা সমবায় সমিতির যে দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি, তা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন। আর আজকে রাজ্য প্রশ্নের মুখে পড়ল, রাজ্য কি বিচারপতির নির্দেশ মানতে চায়? কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কেন এরকম প্রশ্নের মুখে পড়ল রাজ্য? দেখো, আলিপুরদুয়ারের এই ঋণদান সমিতি, যার দুর্নীতির অঙ্ক এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রায় 52 কোটি টাকার মতো, এবং সেখানে একেবারেই ছোট, একেবারে ব্যবসায়ী যারা ফল বিক্রেতা, যারা সবজি বিক্রেতা, তারা টাকা লাগাতেন, এবং সেই জায়গায় সিআইডি তদন্ত করছিল। তদন্তভার বদল করে সিবিআইয়ের হাতে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু সেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে গিয়ে যত তদন্ত এগোয়, তদন্তের যে ব্যাপ্তি, সেটাকে কাজের এত চাপ বাড়ে সিবিআই আদালতের দ্বারস্থ হয়, এবং তারা লজিস্টিক সাপোর্ট এবং ম্যান পাওয়ার সাপোর্ট চায়, অর্থাৎ রাজ্য পুলিশের কাছ থেকে পুলিশ কর্মী এবং একই সঙ্গে লজিস্টিক সাপোর্ট তারা চায়, এবং সেটা রাজ্যকে দেওয়ার জন্য আগেই নির্দেশ দান করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু সেই নির্দেশ দেওয়ার পরও সিবিআই আজকে আদালতে অভিযোগ করে তারা তদন্ত করতে গিয়ে তাদের যে কাজের চাপ রয়েছে, আদালতের নির্দেশ মতো রাজ্যের কাছ থেকে তারা কোনো অ্যাসিস্ট্যান্স পাননি, কোনো সাহায্য পাননি, না লজিস্টিক না পুলিশ কর্মী, এবং এই জায়গা থেকে না পাওয়ার কারণে সিবিআইয়ের যে কর্মী অপ্রতুলতা, সেটার কারণে তদন্তকে তারা এগিয়ে নিয়ে যেতে পারছে না। এরপরই ক্ষুব্ধ হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি আজ 4:30-র মধ্যে এই নির্দেশ আদালত দিচ্ছে, সেটা রাজ্যের মুখ্য সচিবের কাজ পর্যন্ত যাতে পৌঁছায় তার বন্দোবস্ত তিনি করেন, এবং কাল দুপুর 3টের মধ্যে রাজ্য কি ভাবছে, আদালতের নির্দেশ মেনে লজিস্টিক সাপোর্ট এবং কপস দেবে কিনা, সেটা রিপোর্ট দিয়ে রাজ্যের মুখ্য সচিবকে আদালতকে জানাতে হবে, এবং কালই শুনানি এই মামলার পরবর্তী। ধন্যবাদ। প্রায় 24,000-এর মতো লোক প্রতারিত হলো, 50 কোটি টাকা তছরূপ হলো। যে আর পিছনে মহারথীরা জড়িত, তাদের বাঁচানোর জন্য কি এই সরকার চেষ্টা করতেছে? কেন এরকম করছে? কেন সহযোগিতা করছে না? কেন গরিবের পাশে দাঁড়াচ্ছে না সরকার? আমি তো চাই সরকারকে বিনম্র অনুরোধ, আপনারা গরিবের পাশে দাঁড়ান। হাইকোর্টে গিয়ে আপনারা ধাক্কা খাচ্ছেন, এতে কি আপনাদের লজ্জা হচ্ছে না? আশা করি এরপরেও রাজ্য সরকার লজ্জা হবে এবং সিবিআই এবং ইডিকে পূর্ণ সহযোগিতা করবে। এই হলো নিউজ 18 নেটওয়ার্ক। আপনি দেখছেন নিউজ 18 বাংলা।